বিকেল প্রায় 5টার মধ্যে থেকেই আজকের ভিডিওটা আবারও স্টার্ট করলাম। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো যেহেতু এখন অধিবাসে যেতে হবে, তো তাই অধিবাসে যাওয়ার জন্য এটা মেঘলা চাদর রেখেছিলাম, তো এটা পরে যাব। আর যেহেতু আগে তোমাদের সবার সাথে বৃদ্ধির মানে কাকাত্ব বোনের বৃদ্ধির লুকটাই শেয়ার করেছিলাম, পুরো দিন সেখানে ছিলাম। তারপর তো বিকেলবেলা ঘরে এসেছি, আর ঘরে আসার পর মা বাবুর সাথে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো যেহেতু অধিবাসে যেতে হবে, তো তাই আমি আর মা একসাথে মিলে হলুদ ড্রেস পরেছি। তারপর আমাদের ঘরটার মধ্যে তালা দেওয়া হয়েছে, তো বেরিয়ে পড়ব। তো এখানে টুকটুক এসেছে, টুকটুকে বসে মা বাবুর সাথে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি যে বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, প্যান্ডেলের যা কিছু ডেকোরেশন ছিল সেটা। তো আমরাও চলে এসেছি, আর যেহেতু এই ঠান্ডা ছিল তো আমি অল্প চাদর নিয়েছিলাম। তো দেখতে পাবে এখানে চলে আসার পর আমাদের সবাই আত্মীয় স্বজন চলে এসেছেন বিয়েতে। আর এখানে গিয়েই প্রথমে আমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়েছে, তো উনি হচ্ছেন আমার পিসির তো ভাই, তো ওনার সাথে দেখা হয়েছে। তারপর বৌদি, দাদা, অন্যান্য সবাই এসেছেন, পিসিমণি এসেছেন। তো মানে বিয়ে মানেই আনন্দ, যেহেতু সবার সাথে দেখা হওয়ার একটা মুহূর্ত থাকে, সেগুলো তো আমরা চলে এসেছি। আর এখানে আসার পর দেখছি কাকিমণিকে বসানো হয়ে গিয়েছে, কিছু রিচুয়ালস করা হয়েছে। তারপর বোনের সাথে দেখা করতে ঘরে চলে এসেছি। আর ঘরে আসার পর দেখি আমার আরও কাকাতো বোন, ওরাও চলে এসেছে সবার। তো সবার সাথে দেখা হওয়ার পর অনেকটাই খুশি এবং কি বলবো আনন্দের মুহূর্ত। তো তাই ভাবলাম অল্প তোমাদের সবার সাথে শেয়ার করি, যেহেতু ছোটোখাটো ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, তাই ভাবলাম সেগুলো সব শেয়ার করি। তো এখন কাকিমণি তারপর কাকুকে প্রণাম করে বোন যাবে মানে ওর বিয়ের যে স্নান থাকে সেখানে। আর তারপর সেখানে গিয়ে ওকে স্নান করানো হবে আর এবং ফটোশ্যুট করা হবে। তো অনেক কিছু ফটো তুলেছে। তারপরে এখান থেকে বৌদিরা ওকে নিয়ে বেরিয়ে পড়লেন। তো আমাদের বৌদি এসেছেন, তো অনেক খুশি যেহেতু সবাই এসেছেন এই মুহূর্তটা। তো দেখতে পাবে দুজন বৌদি একসাথে মিলে ওকে নিয়ে যাচ্ছেন মানে ওর অধিবাসের স্নানের জায়গাতে। তারপর অধিবাসের স্নানটা কমপ্লিট হবে, তো এর মধ্যে ও ফটোশ্যুটও করতে বসে গিয়েছিল। আর তার মধ্যে যেহেতু অধিবাস চলছে, তো সবাই গ্রামবাসী মিলে ধামাইল দিচ্ছেন। ধামাইল তো মোস্ট থাকেই। তারপর এখানে ওকে আশীর্বাদ করা হচ্ছে, দেখতে পারবো প্রথমে কাকিমণি করলেন। তো অনেক কিছু ছিল সেখানে, তো আমি অল্পই শেয়ার করছি, তো দেখতে পারবে। তারপর ওকে ফটোশ্যুট করানো হয়েছে। তো এর মধ্যে আমার দিদিভাই, দাদাভাই ওনারাও চলে এসেছে। তো ভাবলাম ওদের একটু ভিডিওতে ক্লিপ নিয়ে আর তোমাদের সবার সাথে এই যে কাকাতো বোনের অধিবাসের পুরো ভিডিওটাই শেয়ার করব। মানে সন্ধ্যা থেকে রাত্রে প্রায় আমাদের ঘরে আসতে আসতে 3টে বেজে গিয়েছিল। তো 3টের সময় আমরা এসেছিলাম। তারপর এর মধ্যে ওর জল ভরানো হচ্ছে, তো মানে ওর সাথে আমিও চলে গেলাম, কিছু রিলস ভিডিও করব, যেহেতু বিয়ে মানেই রিলস বানানো হয়, তো অল্পই করেছিলাম। তারপর চলে এসেছি আবারও এখানে ধামাইল হচ্ছে দেখার জন্য। আর এর মধ্যে চলে এসেছি কি রান্না হচ্ছে, যেহেতু অধিবাসে সিম্পল খাওয়া দাওয়া থাকবে, ডাল, তারপর একটি মাছের মানে তরকারি হবে আর আলু ভাজা, সেগুলো থাকে মস্ত। তো এখানে দেখছি অল্প রান্না বান্না হচ্ছে। আর এর মধ্যে ওর ক্ষুধা পেয়েছে, তো ওর হাতে ওর বান্ধবীরা মেহেন্দি পরিয়ে দিচ্ছেন। আর আমি এসেছিলাম ওর জন্য মানে খাবার নিয়ে। তারপর ও আমার হাতে মানে খাইয়ে দিয়েছি, যেহেতু ওর হাতের মধ্যে মেহেন্দি পড়ছে তার কারণে। তো ও তো নিরামিষ খাবে, তো নিরামিষের অধিবাসের দিন ওকে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমরা অনেক আনন্দে কাটিয়েছি, তো তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে অনেকটাই রাত্রে হয়ে গিয়েছে, যেহেতু অধিবাস মানে পুরো রাত জেগে থাকতে হয়, তো অনেক কিছু নিয়মও থাকে। তার মধ্যে আমাদের সবাই খেতে বসে গিয়েছে। তো হঠাৎ করে আমি চলে এসেছি, এসে বললাম তোমরা একাই খেতে বসে গিয়েছো। তো সবাই বললো তুমি মানে রয়ে গিয়েছো, আর আমরা তো সবাই খেয়ে নিয়েছি। তো এই যে খাওয়া দাওয়ার মুহূর্তগুলো সেগুলোও আমি ভিডিও ক্লিপতে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ, যেহেতু দিদি চলে যাবে, তো দিদি বললো চলো আমরা ভাই বোন সবাই একসাথে মিলে ধামাইল দিই। তো এখানে ওরা ধামাইল দিচ্ছিল আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো অল্প এই যে খুশির মুহূর্তটা নিলাম। আর এখানে আমার দাদাভাই মোনাকে কুলে নিয়ে রয়েছে। তারপর
আবারও মানে ওর তো প্রথমে একটি মানে স্নানের কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর আবারও কিছু হবে। তো এখানে ওর ড্রেস চেঞ্জ করেছে আর আবার মানে সোনাগোনা এবং শাখা পোলা সেগুলো পরানো হবে, তার জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে বসানোর পর বৌদিরা ওকে মানে সুন্দর করে সাজিয়ে দেবে, যেহেতু আজ হচ্ছে ওর সাজা মানে এই দিনটি। তো এখানে ওর হাতে শাখা পোলা সবগুলো পরানো হয়ে গিয়েছে, তার মধ্যে ফটোশ্যুটও করা হয়েছে। তো ভাবলাম আমি অল্প তোমাদের সবার সাথে শেয়ার করি। তো এখানে পুরোপুরিভাবে ও মানে নতুন একটি বধূ রূপে মানে দেখতে পারবে, মানে শাখা পোলা সবগুলো হাতে পরিয়ে মানে সুন্দর একটি ছোট্ট মানে কন্যা রূপে কি বলবো, অনেক সুন্দর মিষ্টি লাগছে। তারপর অনেকটাই রাত্রে হয়ে গিয়েছিল যেহেতু, তো আমাদেরকে আসতে হবে। তো সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম। তখন প্রায় রাত বেজেছিল 3টা। তো 3টার মধ্যে অল্প কয়েকজন ছিলেন, তো সবাইকে বলে টাটা। আর এখানে আমার পিসিমণিকে বলছিলাম কি আমরা যাচ্ছি, তুমি আমাদের ঘরে আসবে। তারপর বেরিয়ে পড়লাম গাড়িতে করে, চলে এসেছি ঘরে। আর ঘরে আসার পর আবারও ভিডিওটা দেখতে পাবে, এখান থেকেই করলাম যেহেতু ঘরে সবাই চলে এসেছেন। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে। সবাইকে বাই বাই।